গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার ভিডিওটা যে যে প্রান্ত দিয়ে দেখছো সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে বার হচ্ছে মঙ্গলবার, আর এখন ঘড়িতে 10টা বাজতে যায়। একটু দেরি করেই উঠেছি, কারণ মেয়ের কলেজ পাঠাচ্ছি না, ওর একটু শরীরটা বললাম না। তা আগের থেকে আমরা দুজনেই খুব ভালো আছি, খুবই ভালো আছি বলতে ওই ওষুধ খাচ্ছি। কিন্তু মেয়ে দেখছি রাত্রিবেলা মানে কাশিটা মেয়ের রাত্রিবেলা হচ্ছে। ওই এসিতে শুচ্ছে বলেই মনে হয় কাশিটা ওর হচ্ছে। তা এসিটা কালকে বন্ধ করে দিয়েছিলাম, তা দেখলাম যে তবুও কিন্তু কাশছে। দেখা যাক, ওষুধটা শেষ হলে তাহলেই বুঝতে পারবো, যদি না কমে আবার নিয়ে যেতে হবে। আর এখন এই যে রান্নাঘরে এসে সমস্ত কাজ কিন্তু টুকটুক করে করতে শুরু করে দিয়েছি। আসলে কি বলতো, রাত্রিবেলা না আর করতে ইচ্ছা করছে না। ওষুধ কোনো পেটে যাওয়ার পর না মানে যাকে বলে ঘুম, যাকে বলে জানো তো, ঘুম চলে আসছে। আর এপাশ ওপাশ করতে করতে সেই মানে ঘুমোচ্ছি আর দেরি করে উঠছি। আর মেয়ে একটু সুস্থ হলে তারপরে কলেজে পাঠাবো, একবার একটু কাশিটা কমলে, নাহলে না খুব অসুবিধা হয়ে যায়। আর তার মধ্যে এখানে বৃষ্টি পড়ছে, ওর জন্যই আরও পাঠাচ্ছি না। আর এখানে দেখো, আমি কিন্তু যে চাটা করি আদা জ্যৈষ্ঠ মধু দিয়ে, সেই চাটা কিন্তু গরম গরম। চাটা আজকে অল্প হয়ে গেছে, মনটা আমার খারাপ হয়ে গেল। চাটা একটু বেশি হলে না, সকাল সকাল চা 1 কাপ হলে ভালো হয়। তাই এদিকে চলে এলাম। চাটা খাওয়ার পর কিন্তু ঝটপট করে চলে এলাম এই ছাতুটা ডালে। আজকে আর টিফিন করব না। আর কর্তামশাই তো ভোর 4টের সময় বেরিয়ে পড়েছে কর্মক্ষেত্রে, আজকে আসবে না, কাল সকালবেলা ফিরবে। তা ছাতুটা ঢেলে নেই, ঢেলে আজকে ছাতু মুড়ি খাবো। তা মেয়ে তো খেতে চাইবে, মানে সেরকম মুখে ভালো লাগছে না ওর খেতে। ওর একটু মানে বলে জ্বরের মুখে দেখবে এইসব খেতে ভালো লাগে না। তা আমার কি বলো তো, যে আটা মেখে রুটি করবো, সেই তো আটা তো মাখতে পারবো না। তার জন্য আমি কি করলাম, ছাতুটা করে নেবো। তা ওইদিকে রেডি করে চলে এসেছি। তাই এদিকে আগে জামা কাপড়টা একটু ভিজিয়ে নেই। বৃষ্টি পড়ছে কিন্তু জামা কাপড় তো কাচতেই হবে, অনেকগুলো হয়ে গেলে না তখন আরও অসুবিধা হয়ে যায়। তাই জামা কাপড়গুলো একটু গরম জলে ভেজালে আমার অতটা না থুকে কাচতে হয় না, একটুকুনি থুকলেই হয়ে যায়। কাছাকাছিও বারণ, কিন্তু কি করবো বলে, এত কিছু বারণ হলেও দেখবে মন তো মানে না। তাই এখানের কাজ হয়ে গেল। এরপর ওপরে যাব, মেয়েকে খাইয়ে দেই, কারণ মেয়ে তো ছাতুমুড়ি খেতে চাইছে না, দেখো এইটুকুনি খেতে পাচ্ছে না। আর ওর বান্ধবী ফোন করেছে কলেজেও যাচ্ছে না বলে, আর এই ফাঁকেতে কিন্তু ওকে আমি টপাটপ করে খাইয়ে দিচ্ছি। ও যখন একটু ব্যথা বা কষ্ট পায়, যদি একটু আদর করা যায় তাহলে কিন্তু ভীষণ শান্তি পায়। এখনকার বাচ্চারা সারাদিন ঘরের মধ্যে মায়ের সাথে থাকে। আমরা মারা কিন্তু সন্তানদের সাথে একটু বন্ধুর মতো যদি ব্যবহার করি, তাহলে দেখবে ওরা আমাদের সাথে একদমই বন্ধুর মতো হয়ে যায়। আমি আমার মেয়ের সাথে সব সময় চেষ্টা করি একদম বন্ধুর মতো মেশার। ও যাতে প্রত্যেক কটা কথা আমাকে এসে বলতে পারে। আমি কখনোই গল্প করে আমার কাছে সময় নেই এই কথাটা আমি বলি না, বা বকাও দেই না। কেন এই কথাটা আমার বলবে, এই কথাটা বলবে না, সেটাও করি না। প্রত্যেক কটা কথা ও যেটা যেটা বলতে চায় আমাকে, আমি সেটা বুঝতে পারি ওর মনের ভেতর কি চলছে, বা ও কি ধরনের কথাগুলো ভাবছে, সেগুলো জানা খুব দরকার। যদি বাচ্চাদেরকে বকাবকি করি, এই কথাটা তুমি কেন বললে, এই কথাটা শুনবো না, তাহলে পরবর্তী কথাগুলো আর শেয়ার করবে না। আর আমাদের ও অনেক কিছু মানে কথা অজানা থেকে যাবে। যতটা সম্ভব ছিল আমি চেষ্টা করি, ও যখন স্কুলে যেত তখনও জিজ্ঞাসা করতাম। ও এখন কলেজে যাচ্ছে, এখনও কিন্তু জিজ্ঞাসা করি কি হয়েছে, কটা বন্ধু হলো, কি গল্প হলো, কি টিফিন খেলে, সমস্ত কিছু কিন্তু গল্প ও আমার সাথে মানে করে। যা যা ঘটনা ওখানে ঘটে সেগুলো কিন্তু সমস্ত কিছু ভালোভাবে জানার হয়ে যায়। আর বাচ্চাদের শাসন করার প্রয়োজন থাকে, কিন্তু অতিরিক্ত শাসন করার প্রয়োজন পড়ে না। ওকে মারার
দরকারও কোনো দিন আমার পড়িনি। এমনি বকাবকি আসলে কি বলো তো, আমার চোখগুলো না বড় বড়। আমার মেয়ে যখন ছোট ছিল তখন কিন্তু প্রচণ্ড আমাকে ভয় পেত। আমাকে কিন্তু সব বাচ্চারা খুব ভালোবাসে, কিন্তু আমার ঘরের মেয়েই আমাকে ভয় পায়। কিন্তু সেটা আমি জানতে পেরেছি বড় অবস্থায়। ওর সঙ্গে এখন যেই ফ্রিভাবে ওর সঙ্গে খেলাধুলা করি, এখনও করি, তোমরা হয়তো হাসবে, কিন্তু না, কি বলো তো, সারাদিন তো বাইরে বন্ধু বান্ধব তোমরা তো দেখছো, তা বুঝতেই পারছো ওর বাইরে কিন্তু সেরকম সব বন্ধু আছে, কিন্তু ওর বাইরের নেশাটা সেরকমভাবে নেই। তাই বাবাকে আর মাকে আর দাদু দিদা মানে ঠাকুমা মানে দাদা ভাই সবাইকে নিয়ে কিন্তু ও থাকে। তাই কোনো সময় যদি ইচ্ছা হয় আমি বলি যে যাও একটু বন্ধুর সাথে ঘুরে আসো, খানিকক্ষণ বলো ঠিক আছে যাবো, তারপর বলো না মা যেতে ইচ্ছা করছে না, তুমি চলো, এটা করে কিন্তু। আর যেটা বলছিলাম, ও জানো তো আমার চোখগুলো দেখলে ভয় পায়, আমার চোখগুলো নাকি খুব বড়, বলছে যদি তুমি রেগে আসো না তখন মনে হয় কি চোখগুলো যদি খুলে পড়ে যায়, জানো তো এইরকম আমায় বলছে। তখন আমি যে হায় রে ভগবান, সবাই আমায় এত আদর মানে আমাকে সঙ্গে খেলার চেষ্টা করে, আর আমার ঘরের মেয়ে আমাকে ভয় পায়। তা এখন অতটা ওর ভয় ডর নেই, সবই কেটে গেছে, এখন আমার একটা বেস্ট ফ্রেন্ড বলতে পারো। দেখো কথাও বলা হয়ে গেল, ঘরের সমস্ত কাজ করে আমি স্নান করে চলে এসেছি। আর এদিকে দেখো আজকে ভাবছি সবজি খিচুড়ি করবে। এই খিচুড়িটা আমি কিন্তু নতুন করছি, আমি জানো তো এক একটা নতুনত্ব করার চেষ্টা করি, যে দেখি না এটার সাথে এটা দিলে কেমন হয়। তা আজকে 5 মিশালি ডাল দিয়ে সবজির খিচুড়ি করব। ওর মধ্যে পেঁপে, ঝিঙে, কুমড়ো, আলু, আর কি রয়েছে, ও হ্যাঁ ভেন্ডি, আর ওখানে 5 রকম ডাল রয়েছে, আর চালটা হচ্ছে গোবিন্দভোগের চাল। তা মেয়ে আর আমি খাবো, ভাবলাম যে সেই তরকারি ফরকারি করবো, তো তার থেকে একবারে ডালে চালে এইভাবে সবজি দিয়ে করে নিই, কারণ মেষ তো সবজি খায় না। আর একসাথে যদি মেয়েকে খাওয়াতে বসি না, ও কিন্তু টপাটপ করে খেয়ে নেয়, ও কিন্তু কিছু বলে না এখনও পর্যন্ত, জানো তো টিভিটা চালিয়ে আমাকে ওকে খাওয়াতে হবে। ও খাবারের দিকে তাকালেই না এটা খাবো না ওটা খাবো না করতে শুরু করে, তাই টিভি দেখে আর আমি তখনই ওর মুখের মধ্যে টপটপ করে দিয়ে দিই। জীবনে সঠিক সঙ্গী পেলে কোনো দুঃখকেই আর দুঃখ মনে হয় না। কথাটা কেন বললাম, কারণ দেখো 7 পাক ঘুরে যেই মানুষটার সাথে একটা নতুন পরিবারে এসেছি, সেই পরিবারের মানুষগুলোকে তো আমি চিনি না, কিন্তু যেই মানুষটার সাথে এসেছি, যারা লাভ ম্যারেজ করে তারা তো মানুষটাকে ভালো মতো চিনবে, আর যারা লাভ ম্যারেজ না দেখে শুনে বিয়ে, তারা কিন্তু মানুষটাকেও চিনতে পারবে না। তাই সেই মানুষ যদি সঠিক হয় তাহলে কিন্তু তার সাথে জীবন ভোর কিন্তু আমাদের থাকতে মানে ভালো লাগবে, তাই না? অনেকে দেখবে স্ত্রীদেরকে কষ্ট দেয়, তারা বোঝে না যে তারা একটা ছোট্ট দুনিয়া, আর সেই দুনিয়া স্বামী দিয়ে শুরু করে আর স্বামী দিয়েই শেষ। তাই সবার দেওয়া কষ্ট সহ করতে পারলেও স্বামীর দেওয়া কষ্ট কিন্তু কখনোই আমরা সহ্য করতে পারি না। হয়তো সব কিছু মানিয়ে চলতে পারি, কিন্তু ভেতরে ভেতরে ক্ষত সৃষ্টি হয়। সে চাইলেও তার মন থেকে ভালোবাসা আর হয় না, কষ্ট দিয়ে সংসার করে যায় জীবন্ত লাশের মতো, তাই না? এখন কিন্তু পুরো সন্ধেবেলায় চলে এসেছি, আর তোমাদেরকে তো সকালবেলা চাটা কীভাবে করেছি দেখাতে পারলাম না, তাই এখানে কিন্তু আমি জ্যৈষ্ঠ মধু আর আদা দিয়ে দিয়েছি, আর এখানে রাতের জন্য চাউমিন করছি। এই চাউমিনটা করে নিলাম, আর ওদিকে আমার চা রেডি হয়ে গেছে, একটা মেয়ের আর একটা আমার, দুটো গ্লাসে কিন্তু করে নিচ্ছি। চায়ের থেকে বেশি ওই জ্যৈষ্ঠ মধু আর আদা রয়েছে। আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ভিডিও দেখছো, ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যেতে পারো, তার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। মেয়ে তো ঘরে পড়াশোনা করছে, ওকে দরজাটা দিয়ে দিলাম, আর আমি এখানে একটু আস্তে করে টিভি চালিয়ে চাটা আরামকে দেয় খাবো। তাহলে বন্ধুরা এখানে আমি ভিডিও শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, কারণ এই ঠান্ডা সর্দি জ্বরটা কিন্তু সবার ঘরে ঘরে হচ্ছে। তাই এই কাড়াটা করে খাচ্ছি বলে গলাটা কিন্তু অনেকটা হয়েছে, আর আমার গলাটা শুনে তোমরা বুঝতেই পারছো আমি ভালো আছি, অনেকটাই ভালো আছি, কিন্তু মেয়ের গলাটা কিন্তু এখনও খুসখুস থাকছে। তাহলে চলো টাটা বাই বাই, আবার আসবে একটা নতুন দিনের সঙ্গে নতুন ব্লগ নিয়ে। টাটা।